লাইলার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য লাইলার কাছে মেরেছি, সবকিছুর জন্য আমি সরি। কি আরে বলুন কি জন্য লাইলার কাছে মেরেছি সব। 2 hours later. মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে আমি জানি। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিও থাম্বনেল, টাইটেল এবং ফার্স্ট ক্লিপ দেখে কি বুঝলা? আজকে এই দুই আজব প্রাণী নিয়ে কথা বলবো। ঠিকই ধরছো, এরা আর কেউ না, তোমাদের প্রিয় লাইলা আর মামুন। শুরুতে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, আজকে আমি কোনো গালাগালি করবো না, কিন্তু প্রচুর পরিমাণে ওদের অপমান করবো। কিচ্ছু করার নাই ভাই, যেহেতু রোজার মাস গালাগালি করতে পারবো না, তাই ইচ্ছা মতো অপমান করবো। তো চলো ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। কথা হলো ভাই, কারে দিয়ে শুরু করবো, লাইলা নাকি মামুন? আচ্ছা, আজকে লাইলা দিয়ে শুরু করি। সত্যি বলতে এই মেয়েটা, সরি এ তো মেয়ে না, মহিলা। এ হলো আমার বয়সে আন্টির মতো হবে, তাই মহিলাই বলি। লাইলার মতো মহিলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মহিলা এবং বেহায়া মহিলা। মনে করো বাংলাদেশে যদি একটা পুরস্কার দেওয়া হয় সবচেয়ে নির্লজ্জ মহিলাকে, এই পুরস্কারটা লাইলাই পাবে। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে আমি জানি। এই যে এইরকম মায়ের খাওয়ার পরও যে মহিলা ওই টিকটকের কাছে ফিরে যায়, তার আর কতটুকু লজ্জা আছে তোমরাই বলো। মানে 99% লোক বলতো যে তোমরা মিলে যাও, 90% লোক কইতো মিলে দিতে, কেউ বলতো না। এই মাঝখানে হিজলাটাই খালি কইতো। হিজলাটারে নিয়ে আমি একটা রোস্টিং ভিডিও বানাবো ভাবতেছি। 2024 সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম, 2025 সালে আমি চাইছিলাম যে একসাথে হইতাম আমরা। 2025 সালে আল্লাহ আমার মনে রাখে। এই হিজলার বাচ্চা, তাহলে কি তুই এই সব নষ্টের গুড়া? আমি একটা জিনিস খেয়াল করছি, ওদের প্রতিটা জায়গায় মাঝখানে তুই থাকিস। গাইস, আমি যতটুকু জানি ওর নাম হলো মাসুদ, আর মাসুদ ভালো হয়ে যাও, এই হিজলামি বাদ দাও ভাই। ওর কথাবার্তার ধরন দেখলে আমার মনে হয় ও গে হিজলা লাগে। আচ্ছা, এই মাসুদ লাইলা বাদ, এখন আমরা আসি টিকটকের রাজপুত্র টুকাইয়ের কাছে। আচ্ছা গাইস, তোমার কি মনে হয় এই টুকাই নামটা কি আমি দিছি? না, ও নিজেই নিজের নাম দিছে টুকাই। আচ্ছা, এই যে বায়ুতেও নাম দিচ্ছে কিং অফ লাইকার, লাইকি কারা চালায়? টুকাইরা। তাহলে ও কি টুকাইয়ের রাজপুত্র? বলেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। আসলে বাংলাদেশে একটা সমস্যা কি, বাংলাদেশে সব ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু লজ্জার কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। যদি লজ্জার ভ্যাকসিন পাওয়া যেত, আমি এই টুকাইয়ের বাচ্চার আগে দিতাম। লাইলাকে ছেড়ে দিয়ে দুধ দিয়ে গোসল করেছিলেন, আবার লাইলার কাছে কেন ফেরত গেলেন? কারণ একটাই, তা হলো টাকা। যদি লাইলার কাছে ফেরত না যায়, তাহলে টাকা কই পাবে? তাহলে তো অবশ্যই লাইলার কাছে ফেরত যেতে হবে। 3 লক্ষ টাকার যে রোলেক্স ঘড়িটা আপনি মামুনকে গিফট করেছেন, পড়ে আছে সেটা পড়ে আছে। তো কি বুঝলো, লাইলার কাছে ফেরত হওয়ার কারণ হলো এইগুলো। বস্তিত্ব উঠে আসে এক টিকটকার, ও টাকা পয়সা কই পাবে? তোমাদের কি মনে হয় এইসব কথা আমি বললাম? থেকে উঠে আসা টিকটকার কিভাবে এত দামি Z4 সিরিজের BMW গাড়িটা কিনেছে? হ্যাঁ, ঠিকই দেখছো, ওর প্রেমিকাই ওর এইসব কথা বলছে, বস্তি থেকে উঠে আসা টিকটকার। আমরা বললে দোষ কি? ও তো টিকটকারই, টিকটকের রাজপুত্র, টিকটকার টুকাই। সত্যি বলতে ওদের নিয়ে কথা বলার কোনো মানেই হয় না, কারণ দুইটাই টিকটকার নির্লজ্জ বেহায়া। দুইটারই লজ্জা শরম মান সম্মান কিচ্ছু নাই। তুমি যদি ওদের রাস্তায় সবার সামনে ন্যাংটা করে সহবাস করে দাও, তাও ওদের কোনো সমস্যা নাই, কারণ ওরা টিকটকার। তো আর কি বলবো, দেখা হবে অন্য কোনো রোস্টিং ভিডিওতে। টাটা, বাই বাই।